नमस्ते मौमिता किचन पे आप सबका स्वागत है। আমি মৌমিতা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হলো মালপোয়া। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি বানাচ্ছি আজকে মালপোয়া। দেখে নিন, এই যে আমি নিয়েছি ময়দা, এটা নিয়েছি সুজি। ময়দাটা একটা গামলার মধ্যে ঢালবো। ময়দা সুজি দুটোই ঢালবো। ময়দাটা একটু বেশি, সুজির মাত্রাটা একটু কম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ। লবণ না দিলে টেস্টটা বেশি ভালো হবে না। আর আমি দিয়ে দেব এক বাটি, এই যে চিনি নিয়েছি, এক বাটি চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেব এখন আধা লিটার দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক আপনারা এরকম একটু গাঢ়ই রাখবেন। আর দুধে যদি কম হয়ে যায় একটু জল দিয়ে দিতে পারেন। আর দুধ যদি অ্যাভেলেবেল না থাকে জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। এখন এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি নিয়েছি এটা আতপ চাল বাসমতি রাইস। এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 3 ঘন্টার জন্য। ব্যাটারটা দেখুন এরকম গাঢ় হয়ে গেছে 3 ঘন্টা পর। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো যে চালটা রেখেছিলাম, সেই চালটাকে আমি মিক্সিতে দিয়ে পিষে নিয়েছি। এই চালটার মধ্যে মিক্স করে দেব। চালটা ভালো সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে, ঠিক এরকমই হবে ব্যাটারটা। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইতে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। এখন দিয়ে দেবো ব্যাটারটা। একটু ধিমি আঁচে ভাজতে হবে। এখন আমি এটাকে পাল্টে দেবো। সুন্দর কালার এসে গেছে, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে দেব। মালপোয়া রেডি হয়ে গেছে, একদম সফট, নরম, তুলতুলে, খেতে খুব টেস্টি। দেখো, ধরো ধরো, দেখো কি বানিয়েছি। আমাদের গার্ডেনে অনেক বাতাবি লেবু হয়েছে, দেখুন আপনারা কত সুন্দর, গাছ ভরে গেছে। আর মালপোয়াও রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন, একদম সফট, খেতে নরম, তুলতুলে, খুব ভালো লাগবে খেতে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।